জায়গায় বাঁধা কেন? চোরাকার বাড়ির বিচার চাই। কেউ মারা গেলেও এখানে জানাজা দেওয়ার মতো আশেপাশে কোনো মাঠ নেই, মানে নদীর মধ্যে এই কলা গাছের মধ্যে বাসিয়ে দেওয়া ছাড়া আর কিছু নেই। যারা এই সর্বনাশী মহলে এই অপপ্রচার চালিয়ে নিজস্ব মানে আহার গোছানোর জন্য তৎপর রয়েছে, নিশ্চয় তারা হিন্দুও না, মুসলমানও না, বুদ্ধও না, না হলে আল্লাহর ওলি সনের মধ্যে এরকম বড় বড় বিয়াদবি করতে পারতো না। এই ইসাহার দিঘির চতুর্পাশে পার হচ্ছে কবরস্থান, এটা পরিষ্কার খতিয়ান আছে, কবরস্থান আর শ্মশান, এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা উন্নয়নমূলক কিছু আগে পেয়েছিলাম। এটা 100 বছরের কবরস্থান এবং ইজারা দেওয়া হয় শুধু পানিটা, নিচে পানি বরাবর ইজারা দেওয়া হয়। কবরস্থান খতিয়ানভুক্ত জায়গা, এটা ইউনু মহোদয়কে বুঝে দেওয়া হয়েছে। ইউনু মহোদয়ের এবং প্রশাসনের এজিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই গরুর খাবারটা যাতে এখান থেকে প্রতিষ্ঠা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এই দেওয়ালটা দিলে এলাকার আশেপাশের যে 2-4 বাড়ি আছে এরা জানাজার মাঠে, এদের কোনো জানাজার মাঠ নাই, এরা এখানে জানাজা করে। এখন বর্তমানে যারা এই জানাজার মাঠের জন্য যারা এটার বিরুদ্ধে কমপ্লেন করছে এবং অভিযোগ করছে, তাদের শুভয় বুদ্ধি উদয় হোক, এটা প্রত্যাহার করে এলাকার যাতে শান্তি ফিরিয়ে আসে, এলাকার মধ্যে কোনো বিবাদ না হয়, এটার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। হওয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন আজকে। প্রথম কথা হলো যে এই ইউসুফের দিকের চতুর্পাশে আপনার কবরস্থানের নামে বরাদ্দ আছে। গরু ফার্ম দাম এই আরা নসাই আরা শোষণ নাম আর থাকে আর দেন কোন অত্যাচার নয় আর শোষণ উদ্দি আর বুড়ো বুড়ি দিনে শোষানিয়েন আর তেল অবশ্যই লাগিব আর শোষণ দখল চাই আর জায়গা মধ্যে তারা গরু হারাম দিয়েছি আর মরিলে আর দিয়ে যাই ঘর যাই আর পুরো করি ওই আর চাই গরু হবার নিয়ে আর শোষণ আর দিলে আর মরিলে আর ঘুরতে